হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা যারা এখনও কিন্তু দেখোনি তারা অবশ্যই এই এসএসসি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে যে আপডেটগুলি দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে সেটা তোমরা কিন্তু দেখে নিও। তো আজকে আমরা আপডেট দিব এই এসএসসি 2016 সালের চাকরি বাতিল মামলার কতিপয় একটু আপডেট এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার বিস্তারিত আপডেট থাকবে। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার যে মূল মামলাটি তার কিন্তু বিস্তারিত আপডেট আমরা তুলে ধরবো। তাছাড়া এই প্রাইমারি 20-22 ডিএলএড বাতিল মামলার আপডেট থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তোমরা হয়তো অনেকেই কিন্তু জানো যে প্রাইমারি 20-22 ডিএলএড যে বাতিল মামলা, যেটি কিন্তু গতকাল অর্থাৎ 4 ফেব্রুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার 11-এ 29 নাম্বার সিরিয়ালে লিস্টেড অবস্থায় ছিল। এবং এই মামলাটির কি হয়েছে, আদৌ আলটিমেটলি এই মামলাটির কি হিয়ারিং হয়েছে কি হয়নি, যদি হিয়ারিং হয়ে থাকে 20-22 ডিএলএড মামলার, তাহলে এই হিয়ারিংয়ের পর বা শুনানির পর কি আপডেট উঠে এসেছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। এবং এই মামলাটির আপকামিং বা কম্পিউটার জেনারেটেড কি কোনো কিছু ডেট দেওয়া হয়েছে কি হয়নি সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। তো তার জন্য তোমাদের প্রত্যেককেই এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে পুরোপুরিভাবে ভিডিওটি দেখো, কোনো রকম স্কিপ না করে। কারণ আমরা খুবই ব্রিফলি বা সংক্ষেপে যেটা এই তিনটি মামলা এসএসসি, ওবিসি এবং প্রাথমিক অর্থাৎ প্রাইমারি 20-22 ডিএলএড মামলার কিন্তু বিস্তারিত আপডেট কিন্তু আমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো তার এ টু জেড বিস্তারিত ভিডিও থাকছে ইন ডিটেলসে, যেটি আমরা এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের বহু প্রতীক্ষিত এই তিনটি মামলা অর্থাৎ এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং প্রাথমিক 20-22 ডিএলএড মামলার যে আপডেট সংক্ষেপে নিয়ে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা, যার ডায়েরি নাম্বার হচ্ছে 18822/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি। তোমরা প্রত্যেকেই জানো এর যে এসএলপি নাম্বার হচ্ছে 9586/2024। এই মামলাটি এমত অবস্থায় সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। এরা যে লাস্ট লিস্টেড হয়েছিল 27 জানুয়ারি অনারেবল চিফ জাস্টিস ও সিজি সঞ্জীব খান্না মহাশয়, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে, যেটা কিন্তু 29 নম্বর কোচ লিস্টে সিরিয়াল অবস্থায় ছিল। কিন্তু ঠিক কয়েক ঘন্টার আগে কিন্তু এই মামলাটিকে বা তার একদিন আগে কিন্তু এই মামলাটিকে চেঞ্জ করে 303 নাম্বার যে কনস্টিটিউশনাল বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে এই মামলাটির হিয়ারিং হয়েছিল। তো যাই হোক, তো এই মামলাটি আবার লাস্ট যে টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড অন রয়েছে সেটি হচ্ছে 10 ফেব্রুয়ারি, মানে 10ই ফেব্রুয়ারি। আর জাস্ট বলতে গেলে 4 দিন পরেই কিন্তু আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ লিস্টের অবস্থায় রয়েছে। এখন যদি স্টেটাস যদি আমরা বলি বা স্টেজ যদি বলি যে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট অর বেঞ্চ এট 2 PM, লিস্ট অন 10/2/2025, অর্ডার ডেট 7/1/2025। তাহলে 27/1/2025। তো 27/1/2025 এই মামলাকে কেন্দ্র করে যে এই মামলাটি ঠিক পোস্ট লাঞ্চের পর কিন্তু কোর্টের যে পোস্ট লাঞ্চ যেটা হয়, মানে দুপুরের সময়, দুপুরের যে লাঞ্চের পরে কিন্তু একদম ঠিক দুপুর 2টো থেকে কিন্তু এই মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্ট নাম্বার 1-এ। এরপরে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, যেটা মূল মামলা নামে পরিচিত, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এক্ষুনি। আমরা গতকাল এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে একটা আপডেট দিয়েছিলাম, তাতে তোমরা অনেকেই হয়তো কমেন্ট করেছো, হয়তো বুঝতে পারোনি। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাদের যে মূল মামলা, মানে যেটা তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে ডায়েরি নাম্বার 27287/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যেটা আমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার মূল মামলা নামে কিন্তু পরিচিত। তোমরা প্রত্যেকেই অনেকেই কনফিউজড এখনও যে কোন মামলাটা খারিজ হয়েছে। তোমরা অনেকেই ভেবে বসে যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা খারিজ হয়েছে আর কোনোদিনই সুপ্রিম কোর্টে উঠবে না। এটা সম্পূর্ণ একদম ভুল কথা, একদম মিথ্যে কথা। তোমরা অনস্ক্রিনে তোমাদেরকে একদম প্রুফ সমেত দেখিয়ে দিচ্ছি। ওটাই হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার কিন্তু মূল মামলা, যেটা কিন্তু পেন্ডিং অবস্থায় এমত অবস্থায় রয়েছে, যার এসএলপি নাম্বার বা কেস নাম্বার দেখতে পাচ্ছ 17751-17755/2024, যেটা কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার 2-তে কিন্তু লিস্টের অবস্থায় ছিল। তো লিস্টের অবস্থায় যে ছিল কার বেঞ্চে দেখে নেব, অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গার্গ মাসিও বেঞ্চে, যেটা কিন্তু এমতো অবস্থায় যেটা প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা দেখতে পাচ্ছ 7ই জানুয়ারি, এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন যেটা রয়েছে 18/2/2025, মানে 18ই ফেব্রুয়ারি কিন্তু এটা কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া রয়েছে। তো তোমরা জানোই ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা একটা অর্ডার কপি দেখিয়েছিলাম এবং তাছাড়া কেসের স্ট্যাটাসও দেখিয়েছিলাম, যেটাও ছিল কিন্তু ওবিসি রিগার্ডিং। তো তোমাদেরকে বলে দিই, ওই যে মামলাটি যেটা 994/2025 অবনী কুমার ঘোষ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলাটির ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলে দিই, এই মামলাটির ক্ষেত্রে কিন্তু এখানে এই মামলাটি কিন্তু ওবিসি রিলেটেড, কিন্তু ওবিসি রিলেটেড হলেও এটা একটা হাইকোর্টের মামলা, যেটা কিন্তু এসএলপি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। এবং এই এসএলপি মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বয়রা
অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাভাই সাহেব এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গার্গ মাসিয়া তিনি কিন্তু বলেছেন যে কলকাতা হাইকোর্টের যা যা অর্ডার আছে সেই অর্ডার কিন্তু থাকবেই, কোনোরকম অর্ডারে কোনোরকম কোনো কিছু চেঞ্জ হবে না। তো ওটাই বলে ওই এসএলপি মামলাটাকে শুধু খারিজ করে দেওয়া হয়। তো এখনও কিন্তু এমতো অবস্থায় কিন্তু আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ কিন্তু এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি, যেটি আমাদের অফিস সার্টিফিকেটের মূল মামলা নামে পরিচিত, তো এই মামলাটি কিন্তু এখনও সুপ্রিম কোর্টের কোড নাম্বার 2-তে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। এই মামলাটির কোনোরকমভাবে সঠিক জাজমেন্ট বা ফাইনাল কিন্তু হিয়ারিং বা ফাইনাল জাজমেন্ট এখনও আমাদের সামনে আসেনি। সেটা আমরা জানতে পাবো 18ই ফেব্রুয়ারি মানে 18 তারিখের দিন। তো তোমাদেরকে বলি এরপরে আমাদের যে প্রাইমারি বা প্রাথমিকে 20/22 ডিএলএড মামলার আপডেট, তারপর আমরা চলে যাব বিস্তারিত আপডেটের দিকে। সেই 20/22 ডিএলএড মামলাকে কেন্দ্র করে কি কি ঘটলো না ঘটলো, কবে কি হলো না হলো, সব কিছু ইজ অ্যান্ড এভরিথিং তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। এই মামলাটির ডায়েরি নাম্বার যেটা তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ 21287/2023 সোমেন পল ভার্সেস শ্রাবণী নায়ক, যেটা অনেক দিনের একটা পেন্ডিং মামলা। তো এই মামলাটি এমতো অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের কোড নাম্বার 11-এ কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। এই মামলাটি প্রথমে কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার 4-এ কিন্তু ছিল, তারপরে এই 4 থেকে এই ম্যাটারটি কিন্তু ট্রান্সফার হয়ে গেছে কোর্ট রুম নাম্বার 11-এ। তো তোমাদেরকে বলে দিই এই মামলাটি ফাইল করা হয়েছিল 16/5/2023 এবং 12টার সময়। এই মামলাটির যে কেস নাম্বার রয়েছে বা এসএলপি নাম্বার রয়েছে 12660/2023, যেটা রেজিস্টার করা হয়েছিল 28/2023 এবং ভেরিফাইড হয়েছে 30/2023 এবং এই মামলাটি যেটা প্রেজেন্ট লিস্টেড অবস্থায় ছিল কিন্তু 4ই ফেব্রুয়ারি মানে গতকাল কার বেঞ্চে অনারেবল মিস্টার জাস্টিস পামি দিগান্তাম শ্রী নরসিম্হা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে। তো স্টেটাস যদি আমরা দেখি এই মামলাকে কেন্দ্র করে যে পেন্ডিং মোশন হিয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট অন ডেট 10/2/2025, যেটা অর্ডার ডেট দেওয়া রয়েছে 4/2/2025। তো টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড, যেটা হচ্ছে 10/2/2025 একটা কম্পিউটার জেনারেটেড একটা ডেট দেওয়া রয়েছে, মানে যেদিনই আমাদের এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটেল মামলা যেদিন রয়েছে, যার ফাইনাল হিয়ারিং যেদিন রয়েছে 10ই ফেব্রুয়ারি, সেই 10ই ফেব্রুয়ারির দিন কিন্তু এই মামলাটিকে আবার কি করা রয়েছে লিস্টেড অবস্থায় রাখা হয়েছে। তো পশ্চিমবঙ্গের দুটো মামলা ওই দিনই অর্থাৎ 10ই ফেব্রুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ এবং কোড নাম্বার 11-এ কিন্তু উঠতে চলেছে। তো আমাদের এমত অবস্থায় জানার বিষয় যে এই মামলাটিকে কেন্দ্র করে গতকাল অর্থাৎ 4ই ফেব্রুয়ারি বা 4ঠা ফেব্রুয়ারি কি হিয়ারিং করা হয়েছে সুপ্রিম কোর্টের কোড নাম্বার 11 থেকে। তো সেটা আমরা একমাত্র জানতে পারবো ওই দিনের অর্থাৎ 4ই ফেব্রুয়ারি বা 4ঠা ফেব্রুয়ারির হোল্ডের ডিসপ্লে বোর্ড চেক করে। তো হোল্ডের ডিসপ্লেতে আমরা দেখে নেব হোল্ডের যে কোর্টের যে ক্রিয়াকলাপ কী হয়েছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কোর্টরুম নাম্বার 11-এর। এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইটে ডিসপ্লে বোর্ডে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কোর্টরুম নাম্বার 11-এর আমরা সাইটে রয়েছি কোর্টরুম নাম্বার 11 এবং আজকে হোল্ডে কী হয়েছে যার কলাম দেখতে পাচ্ছি অনারেবল মিস্টার জাস্টিস পামি দিগান্তাম শ্রী নরসিম্হা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা। এই কোর্টরুম নাম্বার 11-তে কী হয়েছে, তো আমাদের যে মামলা এখানে কেস নাম্বার এবং কেসের যে ডায়েরি নাম্বার, তারপরে কেসের যে স্ট্যাটাস সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমে আমাদের এই যে 1001, তারপরে 1001-এর তারপরে 1 নাম্বার যেটা হচ্ছে ডিসমিসড এজ উইথড্রন। এবারে আমি তোমাদেরকে বলে দিই আমাদের এই মামলাটি অর্থাৎ এই 20/22 ডিএলএড মামলাটি প্রাইমারির, যেটা সোমেন পল ভার্সেস শ্রাবণী নায়ক। তো এই মামলাটি কিন্তু আমাদের কোর্টরুম নাম্বার 11-এর মানে কোর্ট 11-এর 29 নাম্বার সিরিয়ালে ডেলি কোচ লিস্ট কিন্তু লিস্টের অবস্থায় ছিল। তো অনেকটাই লাস্টের দিকে বলা যেতে পারে এবং এই মামলাটি ডায়েরি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকেই কিন্তু 1 যেটা রয়েছে এবং 2 নাম্বারও যেটা দেখতে পাচ্ছ যে ডিসমিসড ইনফ্রাক্টাস, 3 নাম্বার যেটা দেওয়া হয়েছে হিয়ার্ড অ্যান্ড রিজার্ভড, তারপরে 4 নাম্বার, এই করে যদি আমরা এভাবে স্ক্রোল ডাউন করতে থাকি তাহলে আমাদের এই মামলাটি তোমরা দেখতে পাবে যে আমাদের এই মামলাটি কিন্তু রয়েছে 29 নাম্বার সিরিয়ালের লিস্টের অবস্থায় রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ 29 নাম্বার সিরিয়ালে যার এসএলপি দেওয়া রয়েছে 12660/2024 দেখতে পাচ্ছ সোমেন পল ভার্সেস শ্রাবণী নায়ক এবং এই মামলাটি দেখো লিস্ট অন ডেট দেওয়া রয়েছে 10/2/2025, যেটা কিন্তু কানেক্টেড হিসেবে রয়েছে দুটো মামলা ডায়েরি নাম্বার 25090/2023 সুকেন্দু নস্কর ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং দেখতে পাচ্ছ এসএলপি মামলা আবার দেওয়া রয়েছে। সেই এসএলপি মামলাটা তোমাদেরকে দেখাচ্ছি, রিফ্রেশ হয়ে যাওয়ার কারণে একটু চলে গেল। তো সেই এসএলপি মামলা এখানেও দেওয়া রয়েছে আরেকটা নাম্বার 2-তে যেটা 25324/2023 ডায়েরি নাম্বার, যেটা আছে অরিন্দম মার্জিত ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ। তো ওই দিন তোমাদেরকে বলে দিই যে গত 4ঠা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 11-এ এই মামলাকে কেন্দ্র করে কি হিয়ারিং উঠে এলো। প্রথমত বলে দিই যে এই মামলার যে লিঙ্ক যেটা আমরা কোনোরকমভাবে পাইনি, তাই এই মামলার যে আপডেট আমি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে অফিসিয়াল ফোন নাম্বার থাকে সেখান থেকে আমি জানার চেষ্টা করলাম। তো জানার চেষ্টা
করার দরুন তারা যেটা আমাকে ইনফর্ম করেছিল ওই দিনই, অর্থাৎ 4 ফেব্রুয়ারি দিনই, তারা শুধু আমাকে এইটুকুই জানিয়েছিল বা ওনারা আমাকে এইটুকুই জানিয়েছিলেন যে কোর্টরুম 11 থেকে টোটাল 25খানা কেসের শুনানি হয়েছে, মানে ডেলি কোচ লিস্টে থাকা টোটাল 25টি কেসের কিন্তু শুনানি হয়েছে। তো এরপরে যেগুলো রয়েছে 25-এর পর থেকে যেগুলো কিন্তু রয়েছে সেগুলো কিন্তু শুধু লিস্ট অন ডেট করার রয়েছে, ওভার করে দিয়ে লিস্ট অন ডেট কিন্তু করে দেওয়া রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রায় বেশিরভাগ মামলাগুলোকে ওভার করে কিন্তু লিস্ট অন করে দেওয়া রয়েছে নেক্সট বা পরবর্তী ডেটের জন্য। কিন্তু এখানে আমরা দেখলে তাহলে দেখতে পাবো যে অনেকগুলো মামলা, মানে প্রায় বলা যেতে পারে যে পাহাড়হাট যেটা হয়েছে দেখতে পাবো, পাহাড়হাট মানে 15 পর্যন্ত হয়েছে বলতে গেলে। পাহাড়হাট ম্যাটার একটা থাকে যেটা অনেকক্ষণ সময় নেই, কিন্তু 16 থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনোরকমভাবে শুনানি হয়নি, যেটা তারপরে এখানে ডিসমিসড হয়ে গেছে দেখতে পাচ্ছি 19-এ। তো যাই হোক, আমি ফোন কলের মাধ্যমে আমি ওনাদের কাছ থেকে যে আপডেটটা নিতে পেরেছি সেটি হচ্ছে ওনারা আমাকে যে তথ্য দিয়েছেন যে কোর্টরুম নাম্বার 11-এ টোটাল 25খানা কেসের কিন্তু হিয়ারিং প্রদান করা হয়েছে। তো 29 নাম্বার সিরিয়ালে লিস্টেড থাকা যে মামলাটি তার কোনো হিয়ারিং ওই দিনে অর্থাৎ 4 ফেব্রুয়ারি দিন কিন্তু কোনোরকমভাবে কোনো কিছু হয়নি বা নিষ্পত্তি হয়নি। তো এর পরের দিন অর্থাৎ সুপ্রিম কোর্টের যে সাইড থেকে আমরা জানতে পারছি যে 2 ফেব্রুয়ারি ওই দিনই কিন্তু ওই মামলাটির নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ ওই দিনই দুটো মামলা আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গের দুটো মামলা, প্রথম হচ্ছে এসএসসি 2016 সাল প্যানেল বাতিল মামলার ওই দিনই ফাইনাল হিয়ারিং বা জাজমেন্ট রয়েছে। তারপরে রয়েছে যেটা যে 20/22 ডিএলএড মামলারও কিন্তু হিয়ারিং রয়েছে প্রাথমিকের। তো দেখা যাক কি হয়। আমরা অবশ্যই ওই লাইভ টেলিকাস্ট করাবো, বিশেষ করে এসএসসি 2016 সাল প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে। তাছাড়া যদি পসিবল হয় তো আমরা এই 20/22 ডিএলএড মামলার কিন্তু লাইভ টেলিকাস্ট করাতে পারি। সেটা সময় সাপেক্ষ নির্ভর করছে, সেটা এখনও আমি কিন্তু বা আমরা কিন্তু এনশিওর হয়ে কিন্তু কোনো কিছু বলতে পারছি না। তো যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, এইসব রিলেটেড ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও, এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।